এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি এত তাড়াতাড়ি কেন স্নান করে নিচ্ছি সেটা ভাবছো তো? হ্যাঁ, বলবো ধীরে ধীরে বলবো। তো তার আগে ফটাফট আমি রেডি হয়ে যাই একটা জায়গা যাওয়ার জন্য, কিন্তু কোন ড্রেসটা পরবো সেটা ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আমি আগে ড্রেস সিলেক্ট করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত এই ড্রেসটা সিলেক্ট করেছি, তো একবার ট্রায়াল দিয়ে দেখা যায় যে ড্রেসটা ঠিকঠাক ফিটিংস হচ্ছে কি না, না হলে অন্য দেখতে হবে। কারণ অনেকগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম ড্রেস আমার এই স্পেশাল দিনটার জন্য। হ্যালো এভরিওয়ান, আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনালিস লাইফস্টাইল। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বলি গলার ভয়েসটা ইগনোর করো, কারণ ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে আমার শরীর খারাপ হয়ে গলা বসে গেছে। তো আজকে ছিল 18 জুন, আর 18 জুন আমার জীবনে খুবই একটা স্পেশাল দিন। কারণ যেই দিন আমার কান্না দেখে প্রথম আমার পরিবারের লোক খুব খুশি হয়েছিল, মানে আমার জন্মদিন। সো সবার প্রথমেই নিজেকে জানাই হ্যাপি বার্থডে টু মি। তো তোমাকে আরও অনেক স্ট্রং হতে হবে, দুনিয়া অনেক কঠিন, তো দুনিয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাও। সেই কারণেই প্রতি বছরের মতো এই বছরও সকাল সকাল উঠে স্নান করে একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর দেখো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা হলো আমার বার্থডে গিফট, আর এই ড্রেসটা আমাকে আমার মা গিফট করেছে। তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আমি চলে এসেছি আমারই বাড়ির পাশের একটি মা কালীর মন্দিরে। তো আমি আসার পর এখানে কাউকেই দেখতে পাচ্ছিলাম না, ভাবলাম মনে হয় আমার লেট হয়ে গেছে। সেই কারণে এখানকার পুরোহিতকে একটু চারিপাশে খোঁজাখুঁজি করছিলাম যে কোথায় উনি। তো পরে জানতে পারলাম যে না না, এখনও পুজো হয়নি, পুজো হবে, তো উনি এখন নেই, বাজারে গেছেন। তো আমি চলো তোমাদেরকে একটু আমার এখানকার মন্দিরটা ঘুরিয়ে দিই ততক্ষণ। এখানে রয়েছে একটা বাবা মহাদেবের শিবলিঙ্গ, তার সাইডেই রয়েছে মা কালীর মন্দির, এই সাইডে রয়েছে হরিবাবার মন্দির, আর চারিপাশটা রয়েছে জঙ্গলে ঘেরা। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে পুরোহিত দাদু চলে এসেছিলেন, আর আসার পরে আমার পুজো হয়ে গেছে। পুজো করে এখন আমি যাচ্ছি বাড়ি, আর বাড়ি যাওয়ার পরে সবার ফার্স্টে আমি খাবো, কারণ আমাকে ভীষণ খিদে পাচ্ছে। তো আজকে সকালে আমার ব্রেকফাস্ট ছিল লুচি, ঘুগনি, সুজি আর কুমড়োর তরকারি। সেই খেয়ে একটু ঘোরাঘুরি করতে না করতেই লাঞ্চেরও টাইম হয়ে গেছে। আর আজকে লাঞ্চে আমার সমস্ত পছন্দের মেনু ছিল ভাত, আলু ভাজা, কচু মাখা, পোস্ত, সাথে একটা মিক্সড ভেজ, আর সাথে ছিল পটল ভাজা, কাঁচকলা ভাজা, আর সাথে ছিল পটল চিংড়ি। চিংড়ির সাইজগুলো দেখো, জাস্ট আমার তো দেখেই জিভে জল চলে আসে। সাথে ছিল কচু মাখা, যেটা আমার খুবই পছন্দের। তো এই খাওয়া দাওয়া করে গাছ থেকে একটা আম টুপ করে পেড়ে কেটে খেয়ে নিলাম। আর জানো তো আমার বাড়িতে এমনিতেই 6-7টা আমের গাছ রয়েছে, কিন্তু আম সেভাবে খাওয়াই হয়নি। আজকে নিয়ে আমার 2 নম্বর আম খাওয়া চলছে। তো আম খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠতে না উঠতেই ডিনারে তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে রাতের মেনু ছিল চিকেন বিরিয়ানি। আর আমার বাড়ির লোক যেহেতু বিরিয়ানি বানাতে সেভাবে পারে না, আমার মা কাকিমা কেউই পারে না, তো সেই কারণে আমি নিজেই বসেছি বিরিয়ানি বানানোর জন্য। কি দুঃখের কথা আর বলবো, নিজের জন্মদিনে নিজেকেই রান্না করে খেতে হচ্ছে, এখন থেকেই খেতে হচ্ছে, তাহলে বিয়ের পরে তো খেতেই হবে। তো যাই হোক, ছাড়ো। তো এখন আমার চলছে বিরিয়ানি রান্না করা। তো আমার তো বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের যাদের ভালো লাগে তারা আমার বার্থডেতে চলে এসো আমার বাড়ি। আর এদিকে দেখো আমার বিরিয়ানি বানানো কমপ্লিট হওয়ার পরে আমি একটু রেডি হয়ে গেছিলাম একটা ছোট্ট করে সেলিব্রেশন করার জন্য। বার্থডে বলে কথা না। তো এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমার বার্থডে ড্রেস, আর এই ড্রেসটা আমি নিজেই নিজেকে গিফট করেছি। আর আমার এই ব্ল্যাক কালারের ওয়ান পিসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমাকে জিজ্ঞাসা করো আমার এজ কত, এই ক্লিপটা তাদের জন্য। তো এখানের এই ভিডিও ক্লিপ দেখে তোমরা আশা করি বুঝেই যাবে যে আমার এজ কত। তো তোমরা দেখে নিও আমার এজ কত। তো এখন এখানে চলছে কিছু ভিডিও শ্যুট করা, তো সেই কারণে আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আমি আর আমার ভাই মিলে কিছু ফানি ভিডিও, কিছু নর্মাল ভিডিও শ্যুট করছি এখন। আর এদিকে আমার ভিডিও শ্যুট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেক কাটিং শুরু হবে।
Invincible. আর এদিকে আমাদের কেক কাটিং হয়ে যাওয়ার পরে চলছে ফটোশ্যুট করা, কারণ আজকের দিনটা হয়তো চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো তো থেকে যাবে, বলো, জীবনের আরও একটি পৃষ্ঠা তো অ্যাড হবে। তো সেই কারণে আজকের দিনটা মেমোরেবল করে রাখার জন্য কিছু ফটো, কিছু ভিডিওস আবার আমার গ্যালারিতে অ্যাড করে নিলাম। আর এই ভিডিও শ্যুট, ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমার ভীষণ খিদে পাচ্ছে, তো এখন চলে এসেছি আমি বিরিয়ানির হাঁড়ি আনবক্সিং করার জন্য। আর বিরিয়ানির স্মেলটা এত সুন্দর উঠেছে গাইস, খেতে কতই না সুন্দর লাগবে, সেই কারণে আমি ভেরি এক্সাইটেড। তোমরাও যদি বিরিয়ানি খেতে ভালোবাসো আমার মতো, চলে আসতে পারো আমার বাড়ি বিরিয়ানি খাওয়ার জন্য। তো বেশি না বকে এখন ফটাফট আমি ডিনারটা সেরে নেব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, পাশে থাকা বেল আইকনটা মনে করে প্রেস করে দিও, না হলে নতুন নতুন ভিডিও দেখবে কি করে। চলো বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।